নিত্যপণ্যের বাজার দর চলছে উঠানামার মধ্য দিয়ে। একটি পণ্যের দাম কমে তো বাড়ে দুটি পণ্যের দাম। শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাজধানীর কয়েকটি কাঁচা বাজার ঘুরে দেখা যায় বাজারে শীতের মৌসুমী সবজির সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে। ১২ মাসি সবজির মধ্যে করল্লা ৭০ টাকা, বেগুন ৬০ টাকা, শসা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। একই দামে বিক্রি হচ্ছে ঢেঁড়স, গাজর ১০০ টাকা, পটল ৫০ টাকা, লতি ৫০ টাকা, পাকা টমেটো ১৪০ টাকা কেজি, পেঁপে ৪০ টাকা, বরবটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এই শুক্রবারের বাজার মোটামুটি ভালোই আছে, কিন্তু তেলের দাম আগে কম ছিল, এখন তেলের দামটা কমে না এখনো। এই কাঁচা বাজারটা মোটামুটি এখন নিয়ন্ত্রণে আছে, তো আস্তে ধীরে আরো কমবে আশাবাস আছে এই আর কি। বাজারে আলুর সরবরাহে তেমন ঘাটতি না থাকলেও কয়েকদিনের ব্যবধানে কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। কিনতে ভালোই, দাম কম, অনেক আগের তো অনেক কম। হঠাৎ কেজিতে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে ইলিশ মাছ। মাছের বাজার ঘুরে দেখা গেছে বোয়াল ৬০০ টাকা, রুই মাছ ৩৫০ টাকা, কাতল মাছ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি, বড় সাইজের আইল মাছ বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। এছাড়াও তেলাপিয়া মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা। কিছুটা বেড়েছে মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা, তবে ডজন প্রতি মুরগির ডিমের দাম কমেছে ৫ টাকা পর্যন্ত। এদিকে বাজারে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। বর্তমানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। ফারহানা নীলা, সারা বাংলা.net, ঢাকা।